প্রথমে দেখে বিল বা নদী মনে হলেও এটি একটি বিস্তীর্ণ ফসলের মাঠ। মেহেরপুর সদর উপজেলার সিংহাটি, পাটকেলপোতা, শিমুলতলা, দরবেশপুর, চাঁদপুর ও গাংনী উপজেলার 10টি গ্রামের কৃষকের জমি তলিয়ে গেছে পানির নিচে। চলতি মৌসুমে অতিবৃষ্টিতে বিলের পানি ছড়িয়ে পড়েছে ফসলি জমিতে। এতে অনাবাদি হয়ে পড়েছে 3 ফসলি এই জমিগুলো। এখানে আবাদ হতো ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, সরিষা সহ নানা ফসল। পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। খাল খননের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের দাবি ভুক্তভোগীদের। বিভিন্ন রকম জায়গায় সব মানুষ বান্দাল দেয়, বান্দাল দিয়ে মাছটা ধরে, পানি বেড়াতে পারে না। পানিও লাভজান, আমাদের ভুট্টা হচ্ছে না, বুঝেছেন ভাই। আমাদের এই বিলে বেড়ানোর কোনো পথ নাই, বিধায় আমাদের বিলে পানির জন্য আমাদের গলায় এখন গাঢ় হয়ে গিয়েছে। এই যে সারা দিয়েছে, এছাড়া লাগাবো কি তাও ভরসা কম। আমাদের এই খালটা হইলো ছুড়ি দিলি পারে আমাদের ভালো হইতো। আমাদের দাবি এই খালটা যদি কাটতো তাহলে আবাদ হইতো, ফসল হইতো, ভুট্টা, ধান অথবা কপি, সিম যাই করতো হয়তো মানুষ। কপি হয়, বিভিন্ন রকম চাষ, আমরা এই পানির জন্য আমাদের এই চাষটা আমাদেরকে হয় না। কৃষি বিভাগ বলছে ভারী বৃষ্টিতে কয়েক বছর ধরে এই অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়, যার প্রভাব পড়ে খাদ্যশস্য উৎপাদনে। তো সার্বিক বাংলাদেশের প্রেক্ষিতে এই সমস্যাগুলো বিভিন্ন জায়গায় ছোট ছোট সমস্যা আছে, এইগুলো আমরা উত্তরণ করে আমাদের খাদ্য উৎপাদন আরো আমরা বৃদ্ধি করতে পারবো বলে আশা প্রকাশ করছি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। সংশ্লিষ্ট এরিয়াগুলোতে বছরে 3 থেকে 4টা ফসল হয়, কিন্তু এবছর জলাবদ্ধতার ফলে সেই ফসল ফলাতে কৃষকরা ব্যর্থ হচ্ছে। আমরা কৃষকদের উপর যে একটা তালিকা করব, তাদের তালিকাগুলো কৃষি অফিস কিভাবে তাদেরকে প্রণোদনা অথবা অন্য কোনো সহায়তা দিতে পারে সেই বিষয়টি নিয়েও কাজ করব। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারলে জেলায় 500 মেট্রিক টন খাদ্যশস্য বৃদ্ধি পাবে, যার মূল্য দাঁড়াবে প্রায় 3 কোটি টাকার উপরে। আক্তারুজ্জামান, দেশ টিভি, মেহেরপুর।